হৃদয় জুড়ে আজো প্রিয় সেই স্মৃতিগুলো। জয়া আহসান সবিজের আঙিনায় যাত্রা করেছেন দীর্ঘ পথের। টিভি নাটক থেকে সিনেমা, দেশ বিদেশের বড় পর্দা, প্রতিটি ক্ষেত্রেই তার ঝলকানি ছড়িয়ে পড়েছে দর্শকদের হৃদয়ে। Let me tell you this today. Ladies and gentlemen, can you please put your hands together for Joya Ahsan? কিন্তু আমার অনেক পেশেন্সটা কিছুটা আমি হয়তো পেয়েছি। সম্মান, পুরস্কার, স্বীকৃতি সবকিছুর মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানা গেল এখন তার জন্য সাফল্যের চাহিদা কিছুটা হলেও কমে এসেছে। ফেরত যেতে চান শিকড়ে, সেই প্রকৃতির কাছাকাছি। জয়া বলেন, কি পাওয়া বাকি রয়ে গেল সেটা নিয়ে আর ভাবি না। অনেকেই বলে আমি সফল, কিন্তু এখন আর সাফল্য আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। সেই শব্দের সঙ্গে একটা স্বার্থপরতা লুকিয়ে থাকে। আমি একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে সত্যিকারের সার্থকতা খুঁজে পেতে চাই। তাহলে কে? তোমার মাম্মা। মাম্মা মানায় আসল মা। আজ দুপুর থেকে বাড়ি ফেরেনি। পড়ে যাও বালির উত্থান, মোটে ঝড়। জয়া অভিনয় ও পেশাগত ব্যস্ততার মাঝেও যতটা সময় পান সেটি কাটান নিজের জন্য। তার ব্যক্তিগত জগতে রয়েছে পশু, পাখি আর গাছপালা। চাষাবাদে তিনি গভীর আগ্রহী, এটাই তার মনকে প্রশান্তি দেয়। লাইমলাইটের একঘেয়েমি থেকে মুক্তি পেতে এই কাজগুলি তার কাছে যেন অক্সিজেনের মতো। বলা হতে পারে এই সময়ে জয়া একটু বেশি আবেগে ভরে চলেছেন। তবে তিনি নিজে স্পষ্ট করে বলেন, আমি খুবই বাস্তববাদী ও সংবেদনশীল মানুষ। আমার মূল লক্ষ্য শুধু আবেগের উপর ভর করে চলা নয়, বরং সত্যিকারের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। তোমার আজকে বেতন হওয়ার কথা। আজকে নিবেন না মানে কবে নিবেন? আমার হাতে 2-1 দিনের মধ্যে টাকা আসলে আমি এসে নিয়ে যাব। আর আপনি তো নিচ্ছে করতে করতে পুরো বছর পার করে দিতেছেন। ওই দুল জোড়া দেন, এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলারটা দেন। জয়া আহসানের এই বক্তব্য শুধু তার ব্যক্তিগত ভাবনা নয়, এটি এক গভীর দর্শন। প্রকৃত সাফল্য কোথায়, কিভাবে ধরা দেয় তার সন্ধান। শিল্পের প্রকৃত সার্থকতা নিছক আনন্দ বা সফলতার বাইরে এক গভীর আত্মপ্রকাশের নাম। আর সেই স্বপ্নের পথে হাঁটতে থাকাই যেন তার আসল লক্ষ্য। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।